সো এখন হচ্ছে আমরা ওই যে শুধু এক্স না থেকে অন্য কিছু থাকলে কী হবে সেটা দেখবো। সো কজ এক্স আমরা করলাম, কজ বি এক্স কীভাবে করবো, ভয় পেলে চলবে না, নর্মাল নিয়মেই করতে হবে, কারণ অঙ্ক কিন্তু আমার সেমই হবে। জাস্ট এখানে ডেরিভেটিভটা তুমি বুঝতে পারবা যে কী আসতে যাচ্ছে, কয়েক লাইন করলেই বুঝতে পারবা। এটার মান কী হবে আমাদের, কজ বি এক্স, বি জাস্ট একটা কনস্ট্যান্ট, এটা 1 2 3 4 মাইনাস সামথিং বা প্লাস সামথিং যে কোনো কিছু হতে পারে, জাস্ট জিরো বাদে আর কি। জিরো হলে তো পুরোটা জিরো হয়ে যাবে, হ্যাঁ না জিরো হতে পারে, সরি জিরো হতে পারে, কজের মধ্যে জিরো আসা যায়, কোনো সমস্যা হয় না, সাইনের মধ্যে কজের মধ্যে জিরো আসা যায়। আচ্ছা এবার কী লিখবো আমরা, এক্স প্লাস এইচ কী হবে, কজ বি এক্স প্লাস এইচ, রাইট? এটা হবে না, না হবে না, এখানে অনেকে ভুল করো। এক্স এর স্থলে বলবে হচ্ছে এক্স প্লাস এইচ, নট বি এক্স প্লাস এইচ। আমরা বি এক্স এর সাথে এক্স এইচ যোগ করবো না, আমরা এক্স এর সাথে এইচ যোগ করবো। সো আলটিমেটলি কী হয় বলো তো, আলটিমেটলি হবে বি ইন্টু এক্স প্লাস এইচ, কারণ বি এর সাথে এক্স গুণ ছিল, এবার বি এর সাথে কী হবে, এক্স প্লাস এইচ গুণ হবে, কারণ এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবো, অন্য কিছুর সাথে কিন্তু এইচ যোগ হবে না, শুধু এক্স এর সাথেই যোগ হবে, রাইট? ওকে, আই হোপ জিনিসটা বুঝাতে পারছি যে কী বলতে চাচ্ছি। যে এটাকে আমরা কিন্তু আরেকটু এইভাবে লিখতে পারি, কি লিখতে পারি বলো, কজ, যদিও না লিখলেও হতো, আমি তাও লিখি, কী হবে, কজ বি এক্স প্লাস বি এইচ, রাইট? এভাবে লিখে নিলাম আমি জাস্ট। এবার আমরা জানি যে ডিডিএক্স অফ কজ বি এক্স এর মানে বেসিক্যালি হচ্ছে লিমিট এইচ অ্যাপ্রোচেস টু জিরো। একবার লিখে ফেলি, এইসব হালতু ফালতু জিনিস না লিখে, যে এইটা মাইনাস এইটা, মানে কজ, বারবার এইটা মাইনাস এটা লিখতে লিখতে আমার ভালো লাগতেছে না, কজ বি এক্স প্লাস বি এইচ, আমার বি আর এইচ সেম রকম দেখতে না, সরি, কজ বি এক্স প্লাস বি এইচ মাইনাস কজ বি এক্স ডিভাইড বাই কত, 2। আমার বি আর এইচ এটা সেম মতো হয়ে যাবে, একটু কেয়ারফুল হতে হবে। আচ্ছা, সো আমরা কী করবো, আগের মতো কজ সি মাইনাস কজ সূত্র করবো, যা কি আসবে, আগে এটা তো লিখি, সূত্র কি আমাদের, 2 সাইন সি প্লাস ডি বাই টু, আসলে সি প্লাস ডি বাই টু করি, সি কত এখানে, সি হচ্ছে বি এক্স প্লাস বি এইচ, বুঝলো, বি এক্স প্লাস বি এইচ, এটা সি প্লাস ডি, ডি কত, ডি হচ্ছে বি এক্স বাই কত 2, সো আলটিমেটলি কী আসবে, 2 বি এক্স প্লাস বি এইচ ভাগ কত 2, সো আলটিমেটলি কী আসবে, বি এক্স প্লাস বি এইচ বাই 2, বি এক্স প্লাস বি এইচ বাই কত 2। এবার তুমি চাইলে কিন্তু বি কমন নিতে পারতে না, কমন নিতে পারি, যাই হোক আমরা নিব না কমন, আমরা এমনই রেখে দিব, দরকার হবে না কমন নেওয়ার। সো কজের মধ্যে কী আসবে, সাইনের মধ্যে কী আসবে, 2 সাইন বি এক্স প্লাস, আমি কি কজ বলছি কোথাও, বলতে পারি, বি এক্স প্লাস বি এইচ ভাগ 2, এটা হচ্ছে সি প্লাস ডি বাই 2 এর মান। এবার আমাদের কি হবে, আবার সাইন হবে, কিন্তু এবার কি ডি মাইনাস সি বাই 2, নট সি মাইনাস ডি, কিন্তু ব্যতিক্রম বলছিলাম একটু আগে যে কস সি মাইনাস কজের সাথে একটু ব্যতিক্রম। এবার কি হবে, ডি মাইনাস ডিটা কত আমাদের বি এক্স, রাইট, বি এক্স মাইনাস কী হবে, সি, সি এর মান কত, বি এক্স প্লাস বি এইচ, রাইট, বাই কত 2। এবার দেখো ব্র্যাকেট উঠালে কি বি এক্স কাটবে, কী থাকবে, মাইনাস বি এইচ থাকবে ভাগ 2, সেটা হবে কত, মাইনাস বি এইচ ভাগ কত 2 ডিভাইড বাই কত 2। ওকে, সো এবার আসলে কী করবো আমরা, নিচে কিন্তু আমরা একটু ভুল লিখে ফেলছি অলরেডি, এখানে কী হবে, এটা এইচ হবে, রাইট, নিচেটা এইচ হবে। ওকে, সো এবার হচ্ছে আমরা করবো কি, দেখো এই মাইনাসটাকে সাইনের বাইরে নিয়ে আসবো আগের অঙ্কের মতো, যে সাইনের মধ্যে মাইনাস যা কথা মাইনাস বাইরে আনা সেম কথা, আবার এই 2টাই কী করবো, এই যে নিচে ভাগ আকারে লিখবো। ওকে, লিমিট এইচ অ্যাপ্রোচেস টু 0, কী হবে এখানে, সাইন বি এক্স প্লাস বি এইচ ভাগ 2, আর এখানে কী হবে, মাইনাসের বাইরে নিয়ে আসবো, এখানে বাইরে নিয়ে আসলাম, আর কি হবে, সাইন বি এইচ বাই 2, আর নিচে কী লিখবো বলো তো, এইচ বাই 2। এবার কী করবো, এই টুকু আর একটু আলাদা করে লিখবো, রাইট, তো লিখে আলাদা করে, তার আগে একটা কাজ করি, এইটুকু আমি একটু সাইডে আনি। ওকে, এইটাকে একটু সাইডে, সরি, এইটাকে একটু সাইডে নিয়ে আসি। ওকে, সো এখন হচ্ছে আমরা এই পাশে বাকি অঙ্কটা করবো, এক 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 জায়গায় করলে তোমার বুঝতে সুবিধা হবে একটু। আচ্ছা, সো দেখো এবার আমরা কী করবো, এইটুকুর মধ্যে লিমিট নিব, এইটুকুর মধ্যে লিমিট নিব, সো আলটিমেটলি এখানে হবে লিমিট এইচ অ্যাপ্রোচেস টু 0 মাইনাস সাইন
bx প্লাস bh রো bh আমার h আর b আবার সেম হয়ে যায় bh বাই কত 2 রাইট এটা একটা লিমিট ইনটু কি হবে এটা কিন্তু ইনটু পাশে জায়গা নাই জন্য এই পাশে লিখলাম ইনটু কি হবে ইনটু লিমিট আচ্ছা পাশেই লিখি অনেকে আছে আবার গাধা বুঝতে অসুবিধা হবে মজা করলাম সবাই ভালো কেউ গাধা না লিমিট h অ্যাপ্রোচ টু 0 কি আছে দেখো সাইন bh বাই 2 bh বাই 2 আর নিচে কি বলো তো এখানে সাইন দেয়নি সরি সাইন bh বাই 2 এখন আমরা দেখলাম যে যদি সাইনের মধ্যে x থাকে আমার নিচেও কিন্তু x থাকা লাগে রাইট মানে সাইনের মধ্যে যা থাকবে এখানে তাই থাকা লাগবে এটাই হচ্ছে আমার একটা শর্ত এই 1 হওয়ার কারণ একটু আগে দেখলাম যেটা 1 আসবে এখানে কিন্তু আসতেছে না এখানে নিচে কি আছে h বাই 2 মিসিং কি বলো তো মিসিং হচ্ছে একটা b এখানে একটা b গুণ করতে পারলেও কিন্তু আমার হয়ে যাবে এখন ইকুয়েশনে আমি ইচ্ছা করে কিছু আনতে পারবো না আবার আনলে কি করতে হবে সমতা করতে হবে সো আমি আনলে সমতা করব নিচে একটা b নিলাম আর এটাকে সমতা করার জন্য কি করব একটা উপরে একটা b গুণ করে দিব কোথায় গুণ করব তোমার ইচ্ছা তুমি এই কর্নারে একটা আচ্ছা কোথায় করব b গুণ জায়গা নেই আচ্ছা সেই কর্নারে একটা b গুণ করে দিই আমি একটু সাইডে আনি হ্যাঁ এবার এই কর্নারে কি করব একটা আমি একটা b গুণ করে দিলাম নিচে একটা b গুণ করছি এর জন্য উপরে একটা b গুণ করে দিলাম দেখো তো কাটাকাটি হয়ে কিন্তু bটা নাই হয়ে যাবে আলটিমেটলি সো আমরা জানি যে এইটুকুর ভ্যালু কত হবে এইটুকু এই b বাদ এইটুকুর ভ্যালু কত 1 রাইট আর এইখানে যদি আমি এই যে হলো 0 বসাই কি হয় বলো তো এইখানে 0 বসালে মাইনাস তো থাকবেই আর এখানে কি হবে এইটা 0 বসালে এইটুকু 0 হয়ে যাবে আলটিমেটলি এখানে কিন্তু sin bx থাকবে bx থাকতেছে জাস্ট এতটুকু থাকবে না আর এইখানে 0 বসালে কি হবে এতটুকুর জন্য আসবে কি 1 আর সাথে একটা কি আছে বলো তো একটা b গুণ আছে কিছু গুণ ভাগ থাকলে কোনো সমস্যা নেই জাস্ট এইটুকুর কারণে 1 হয় বাকি যা আছে আগের মতোই থাকবে ওকে অনেকের ভয় পাওয়ার দরকার নেই যে এইটুক থাকলে 1 হয় সাথে কিছু গুণ থাকলে কি 1 হবে কিনা অবশ্যই হবে 1 ওগুলো আগের মতোই ওই যেমন আছে তেমনই বসে যাবে সো আলটিমেটলি কি আসতে বলো তো মাইনাস বি সাইন বিএক্স ওকে এটা হচ্ছে আমাদের কিসের ডেরিভেটিভ আসলো ডিডিএক্স অফ কস বিএক্স কি আসলো মাইনাস বি সাইন বিএক্স একটা দেখো তো তুমি সিমিলারিটিস পাও কিনা যে ডিডিএক্স অফ cos x কি আসতো এটা হচ্ছে মাইনাস সাইন এক্স রাইট সো শুধু cos x করলে মাইনাস সাইন এক্স আসতো এবার সাইনের মধ্যে যদি মানে cos এর মধ্যে যদি একটা কিছু গুণ থাকে x এর সাথে বি বা সামথিং এ বি সি ডি যাই থাকুক যদি গুণ থাকে তাহলে কি হয় সব সেম থাকে আগের মতো জাস্ট সাইনের মধ্যে ওই বিটা থাকে এক সামনে ওই বিটা আসে মানে cos bxটা ঠিকই sin bx হয়ে যায় নর্মালটার মতো যে cos x থাকলে sin x হয়ে যায় যেখানে cos bxটা sin bx হয়ে গেছে জাস্ট সামনে একটা এক্সট্রা কি আসছে মাইনাস বি গুণ আকারে আসছে এই জিনিসটা তুমি অন্য জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো মানে কি হয় বলো তো শুধু sin x এর ডেরিভেটিভ করলে কি হয় করলে হয় হচ্ছে cos x রাইট তাহলে sin ax এর ডেরিভেটিভ কি হবে sin x এর ডেরিভেটিভ কি হবে নরমাল তো এটা cos x আসবেই তাই না sin x এ করলে cos x ধরো আর এটা কি হবে সামনে গুণ আকারে আসবে ওকে এইটা কিভাবে আসলো বা এটা আরো সহজ কিভাবে বোঝা যায় যেটা হচ্ছে বলে চেইন রুল সেটা হচ্ছে আমরা নেক্সটে পড়বো যখন আমরা 9.3 পড়বো তখন আমরা এই চেইন রুলটা শিখবো আর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে আমাদের মানে ডিফারেন্সিয়েশন অঙ্ক করার জন্য সো আজকে এটার জন্য এতটুকুই থাকবে ওকে এবার হচ্ছে আমরা ই টু দি পাওয়ার mx-টাও সলভ করে নিব সো ই টু দি পাওয়ার mx কি আমরা কিন্তু ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ জানি কি হবে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কি ই টু দি পাওয়ার x ই আসে রাইট কিন্তু এবার ই টু দি পাওয়ার mx মানে x এর সাথে কি আছে গুণ আছে সামথিং রাইট একটা m গুণ আছে এবার কিভাবে করব দেখো প্রথমে ফাংশন অফ x ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ধরে নিলাম এখানে কিন্তু mটা একটা কনস্ট্যান্ট নাম্বার যে কোনো একটা নাম্বার ওকে x এর সহগ ধরতে পারো তুমি So function of x plus h কি হবে e to the power m into x plus h এটা কিন্তু mx plus h হবে না x এর সাথে h যোগ নট m এর সাথে না হ্যাঁ x এর সাথে h যোগ তারপরে m এর সাথে গুণ হোক বা যার সাথে গুণ হোক ইট ডাজন্ট ম্যাটার এইখানে কিন্তু তোমার কিন্তু x এর সাথেই যোগ হবে ওকে সো ddx of e to the power mx এর ভ্যালু কি এটা হচ্ছে লিমিট h approach to 0 কি হবে এইটা মাইনাস এইটা e to the power m into x plus h এটা কি একবারে কি লেখা যায় বলো এটাকে একবার লেখা যায় হচ্ছে
e টু দি পাওয়ার mx প্লাস mh, রাইট? এভাবে লেখা যায় না? লেখা যাচ্ছে, আমি এটা একবার এখানে লিখি হবে, বা আরও শর্টে লিখতে পারি, আচ্ছা পরে লিখবো। এটাকে আমি আরও লিখতে পারি, কি লিখতে পারি, টু দি পাওয়ার, এখানেই করে ফেলি, টু দি পাওয়ার mx ইন্টু টু দি পাওয়ার mh, তাই না? লেখা যায় না? টু দি পাওয়ার a প্লাস বি মানে কি টু দি পাওয়ার ইন্টু টু দি পাওয়ার কি বি, ওইভাবে আমি লিখলাম। তাহলে একবার লিখে ফেলে এটার মান কি হবে, এই যে এক্স প্লাস এস এর ভ্যালু হবে হচ্ছে টু দি পাওয়ার mx ইন্টু টু দি পাওয়ার mh, রাইট? মাইনাস এটা হচ্ছে কি ফাংশন অফ এক্স প্লাস এইচ, আর ফাংশন অফ এক্স তো দেওয়াই আছে আমাদের টু দি পাওয়ার mx ডিভাইড বাই কত h। এটা কীভাবে আসলে আমি কিন্তু দেখালাম যে এইটাই হচ্ছে এইটা, এটাই হচ্ছে কি এইটা, রাইট? ওকে, সো লিমিট এইচ অ্যাপ্লাইজ টু 0। আমরা এবার কী করবো, ঠিক নর্মালটা যেভাবে করতাম এখানেও সেমভাবে করবো। নর্মাল টু দি পাওয়ার যেভাবে সলভ করছি এটাও হুবহু সিমিলার করবো, কোনো পার্থক্য হবে না। আমরা কী করবো, টু দি পাওয়ার mx যেটা কমন যাচ্ছে সেটা কমন নিয়ে ফেলবো। তাহলে কী থাকবে বলো তো, টু দি পাওয়ার mh মাইনাস কত 1 ডিভাইড বাই কত h, রাইট? ওকে, সো এখন আমাদের টু দি পাওয়ার এক্স এর সিরিজটা মনে আছে কিনা, যে টু দি পাওয়ার এক্স এর সিরিজটা হচ্ছে এমন ছিল, আমি একবার আগেটা রিপিট করি, যে টু দি পাওয়ার এক্স হচ্ছে টু দি পাওয়ার এক্স এর সিরিজ ছিল 1 প্লাস এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ কত 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, রাইট? সো একইভাবে টু দি পাওয়ার mh থাকলে কী হবে, এক্সের জায়গায় কি mh হয়ে যাবে, এখানে mh থাকলে এখানে mh হবে, এখানেও mh এর হোল স্কোয়ার হবে, এখানে mh এর কী হবে কিউ হবে, রাইট? আমি এটাই বলতে চাচ্ছি। সো এটা এখন আমরা অ্যাপ্লাই করবো। সো আমি চাইলে কিন্তু টু দি পাওয়ার mx সামনে নিয়ে আসতে পারি, কারণ আমরা লিমিট বসাবো এইচ এর, টু দি পাওয়ার mx এর মধ্যে কোনো কি নাই, এইচ নাই, ধর লিমিট বসানোর কোনো জায়গাই নাই, সেটা লিমিটের বাইরে নিয়ে আসলে কোনো ঝামেলা নাই। সো টু দি পাওয়ার mx আমরা কিন্তু চাইলে লিমিটের সামনেও লিখতে পারি। আমরা হয়তো যখন নর্মাল টু দি পাওয়ার এক্স এরটা করছিলাম তখন হয়তো এভাবে লিখি না, বাট এভাবে করা যায় কিন্তু, হ্যাঁ? সেটা নিয়ে আসলাম সামনে, ভেতরে কি থাকলো, লিমিট এইচ অ্যাপ্লাইজ টু 0। এখানে কি হবে, সিরিজটা অ্যাপ্লাই করে ফেলবো, টু দি পাওয়ার mx কি হবে 1 প্লাস mh বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস mh এর হোল স্কোয়ার, বেসিক্যালি কী হবে, mh হোল স্কোয়ার মানে হবে হচ্ছে m স্কোয়ার h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m কিউব h কিউব ভাগ কত 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, লাস্টে কি -1। দেখো তো এই -1 +1 ঘেঁচাং ঘেঁচাং কাটা যায় না, কী থাকবে শুধু নিচে h থাকবে। এবার এই h দ্বারা আমি প্রত্যেককে ভাগ করে দিব, প্রত্যেকে ভাগ করলে কী হবে, এখানের h কাটা যাবে, তো এখানে কোনো h থাকবে না, এখানে দুইটা h, এখানে একটা h কাটা যাবে, তাহলে এখানে একটা h স্টিল থাকবে, এখানে তিনটা h থেকে একটা h কাটা যাবে, তাহলে এখানে দুইটা h স্টিল থাকবে, রাইট? সো এইখানে হচ্ছে আমার ক্যাচটা, যে এইটুকটাই আমার ঠিকমতো বুঝতে হবে। আমি অন্য পেজে যাবো না, এখানেই করে ফেলবো। যে কি হবে বলো তো, আমার এইখানে সামনে কিন্তু টু দি পাওয়ার mx থাকলো, এখানে লিমিট আমি আবারও বসাচ্ছি, কারণ এখন এইচ এবং 0 বসাবো না, এইচ দ্বারা ভাগ করবো, ভাগ করলে কি হবে, ভাগ করলে এখানে এইচ এখানে এস কাটা যাবে, সেখানে আসবে শুধু এম, আর 1 ফ্যাক্টর মানে তো 1ই, সো এম ভাগ 1 মানে এমই, প্লাস এম স্কোয়ার এইচ ভাগ 2 ফ্যাক্টরিয়াল, কেন 2 ফ্যাক্টরিয়াল মতো থাকলো, এম স্কোয়ার মতো থাকলো, আর এই এইচ স্কোয়ার আর এইচ কাটাকাটি কি থাকবে, একটা এইচ থাকবে, রাইট? তারপরটা কি হবে, এম কিউব এইচ স্কোয়ার ভাগ 3 ফ্যাক্টরিয়াল, কেন ওই 3 এইচ কিউব ছিল, বাট এখন একটা এইচ কাটা যায়, কি হচ্ছে এইচ স্কোয়ার হচ্ছে, ডট 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 ডট, আমার লাগবে না, কেন লাগবে না, আমি জানি যে তারপর প্রত্যেকটা এইচ থাকবে, এটা জানলে আমার হবে, মানগুলো আমার দরকার নেই। এবার যদি আমি লিমিট ইনপুট করি, তাহলে এই প্রথমটা বাদে প্রত্যেকটা 0 হয়ে যাবে, কারণ প্রত্যেকটার মধ্যে কি আছে বলো তো, এইচ আছে, রাইট? সো এখানে কিন্তু লিমিট বসালে জাস্ট এই এমটা থাকবে, আর বাকি সব +0 হয়ে যাবে, যেটা আমার কাউন্টে আসবে না, কারণ +0 মানে দেওয়া না দেওয়া সেম কথা। সো আলটিমেটলি কী আসলো, এম টু দি পাওয়ার mx। দেখো তো এটা কি আগের ওই সেম রুলসটাকে ধরে রাখে না, যে টু দি পাওয়ার এক্স এ করলে কি আসে, করলে আসে টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার mx এ করলে কি আসলো, এম টু দি পাওয়ার mx। সো টু দি পাওয়ার mx এ করলে টু দি পাওয়ার mx আসলো, আর এক্স এর সাথে যেটা গুণ আছে সেটা কি সামনে আবার গুণ হয়ে গেছে, ওই সাইন ওই কজের মতো, তাই না? যাই হোক, এটা এখন বুঝতে হবে না, না বলতে কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে বুঝে যাব, কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়া নেই, হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের মূল নিয়মে করলাম। তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে ওই এসি আহমেদের বইয়ের তোমার 9.2 যত মূল নিয়মের অঙ্ক আছে এগুলোই করে ফেলো, বই তো আছেই, রাইট? বই ছাড়া তো কেউ ম্যাথ পড়তেছে না, সো এগুলো নিজে নিজে করো, আই হোপ কোনো সমস্যা হবে না। ওকে,
এখন হচ্ছে আমরা একটা জিনিস দেখব, এটা আমি চাচ্ছিলাম আগে দেখাতে, বাট এই ক্লাসের জন্য রাখলাম, যে লিমিটের একটা শর্টকাট দেখবো আজকে। একটা লিমিটের অঙ্ক যখন আমরা ওই নৈবিত্তিকে আসবে তখন একটা শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে ওই লিমিট যেভাবে খাতা কলমে করে করে মান বের করি ওইভাবে করা লাগবে না, একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। অনেক শর্টকাট আছে, আমি একটাই শিখাবো, তোমরা গুগলে বা ইউটিউবে আরও শর্টকাট পাবা। যাই হোক, শর্টকাটটা হচ্ছে, নাম আছে একটা এল হপিটালস রুল, বা হসপিটালস না সরি, মানে অনেকে বলে হসপিটাল, এটা এল হপিটালস রুল, মানে ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি ইংলিশ না, সো উচ্চারণটা এমন কিছু একটা হবে। সো ওনার রুলস অনুযায়ী যদি তুমি একটা শর্টকাট শিখবো, তাই না, তো লিখলাম আগে থেকে এটা। সো যদি তুমি কিছু লিমিট বের করতে চাও এবং যদি দেখো যে নিচে জিরো আসতেছে, মানে নিচে যে জিরো কারণে অসংজ্ঞায়িত আসতেছে, বেসিক্যালি জিনিসটা হচ্ছে যদি 0/0 আসে বা ইনফিনিটি ভাগ ইনফিনিটি আসে, বাট এইটা অনেকে বুঝবে না, এই জন্য আমি যা শর্টকাটে বললাম। যদি নিচে দেখো যে কী আসে, জিরো আসতেছে, তখন হচ্ছে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। 0/0 এটা বোঝার দরকার নেই, এইটা বুঝলেই হবে। সো যদি এমন আসে যে নিচে কি, নিচে জিরো আসতেছে, মানে ডিরেক্ট মান বসালে দেখো এখানে এক্স এর হয়তো 2 বসালে কি ডিরেক্ট জিরো আসতেছে, নিচে x - 2 2 - 2 জিরো চলে আসবে, রাইট? সেটা কিন্তু লিমিট তো এইভাবে অঙ্ক করে করে আমাদের আসতে হবে। কিন্তু আমরা চাইলে ইজিলি এই এল হপিটালস রুল বা এই শর্টকাটটা দিয়ে, আমি নাম উচ্চারণ করবো না কি শর্টকাট, ওই শর্টকাটটা দিয়ে আমি ইজিলি করতে পারবো। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে আমরা মাত্র যে ডেরিভেটিভ শিখলাম সেইগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। কী কী শিখলাম ডেরিভেটিভ বলো তো? আমি একবার একটু শর্টে এখানে দেখাই দেই যে x টু দি পাওয়ার n রে করলে কী হবে, n x টু দি পাওয়ার n - 1, e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x, ln x করলে কত 1/x, sin x করলে কী আসবে cos x, cos x করলে sin x, tan x করলে sec square x। আরও থাকবে, তোমাদের বইতে সবগুলোই আছে, আমাদের সবগুলো এখন লেখার দরকার হবে না, যখন অঙ্ক লাগবে তখন আমরা দেখাবো। বাট এইগুলো হচ্ছে মোস্ট ইউজ, আর মোস্ট ইউজ লেস ইউজ করবো লিখে দিলাম যে এ টু দি পাওয়ার x করলে কী হবে, এ টু দি পাওয়ার x ln a, তোমরা মূল নিয়মে সেভাবে করতে পারবে। এটা এ টু দি পাওয়ার x এর সিরিজ আমি দিয়ে দিচ্ছি শিটের মধ্যে। তারপরে লগ এ বেস এক্স, এটা কিন্তু ln x ন্যাচারাল লগারিদম, এটা হচ্ছে কমন লগারিদম, যেটা সেম না। লগ এ বেস এক্স হলে কী হবে 1/x ln a, আর শুধু লগ এক্স হলে এখানে কিছুই বেস কিছু নেই, মানে কি আছে 10 আছে না, সো এই জন্য এখানে কী হবে আগের মতো সেম, এখানে a এর বার 10 ধরে সূত্রটা করবো 1/x ln a এর জায়গায় কত হবে 10 হবে, ওকে। সো 10 না থাকলে এখানে 10 হবে, কারণ কিছু না থাকলে 10ই হয়, ওকে। আচ্ছা, সো আসে এই রুলসটা অ্যাপ্লাই করি। তো রুলসটা হচ্ছে যে আমার লিমিটটা জাস্ট রাফে করবো, তাই না, এটা কিন্তু খাতায় করার জন্য না, এটা রাফের জন্য শুধুমাত্র, যদি তুমি যদি নৈবিত্তিক আসে তখন করার জন্য। তুমি কী করবা, যদি দেখো যে বসালে একটু অসংজ্ঞায়িত আসতেছে, ভালো কথা আসবে, কারণ তোমার লিমিটে যত অঙ্ক দিবে সবগুলোতে নিচে অসংজ্ঞায়িত আসবে, রাইট? সো মোটামুটি লিমিটের মোটামুটি সব অঙ্কই কিন্তু এভাবে করা যাবে। এখন জাস্ট সমস্যা হচ্ছে যদি ইনফিনিটি বসায় এক্সের ভ্যালু, তখন করা যাবে না। এক্সের ভ্যালু যদি তুমি ইনফিনিটি বসাতে বলে, তখন কিন্তু এই এল হপিটালসের রুলস দ্বারা কিন্তু তোমার হবে না, একটু তোমার হাতে কলমে করতে হবে 2-1 লাইন। আচ্ছা, যাই হোক, সো কী করবো, বেশি কথা না বলে এবার রুলসটায় যাই, মানে টেকনিকটায় যাই। টেকনিকটা হচ্ছে আমি এই উপরে নিচে আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করবো যতক্ষণ করবো, মানে একবার করলে আরেকবার করবো, আরেকবার করবো, আরেকবার করবো, মানে কতক্ষণ করবো, যতক্ষণ না আমার অসংজ্ঞায়িত আর আসতেছে না। ফর এক্সাম্পল এখন কিন্তু বসালে আমার অসংজ্ঞায়িত আসতেছে, রাইট? এবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কী আসবে, উপরে কী আসবে, উপরে হচ্ছে একটু মনে করাই দিই, আবার লিখে x টু দি পাওয়ার n রে করলে কী আসবে, আর হচ্ছে n x টু দি পাওয়ার n - 1। আচ্ছা, আরেকটা শর্টকাট বলে দিই, ddx শুধু x এ করলে আসবে 1, কেন 1 আসবে, x এর পর কিছু নেই মানে কি 1 আছে, রাইট? সো x টু দি পাওয়ার n যদি অ্যাপ্লাই করো, সো 1 x টু দি পাওয়ার 1 - 1, এই যে n x টু দি পাওয়ার n - 1, সেখানে কত হবে 1 ইন্টু x টু দি পাওয়ার কত 0, সামনে টু দি পাওয়ার 0 মানে কত 1, দ্যাট মিনস আসবে কত 1। সো এভাবে আমরা বলতে পারি ddx অফ ax এর মানে হচ্ছে কত 1। আরেকটা হচ্ছে ddx অফ যে কোনো কনস্ট্যান্ট নাম্বার, এটা করলে আসবে 0, কারণ কনস্ট্যান্ট নাম্বার তো কোনো চেঞ্জই হয় না, কনস্ট্যান্ট নাম্বার তো কনস্ট্যান্ট নাম্বার, তাই না? ডিডেক্স মানে কি, রেট অফ চেঞ্জ, মানে এক্সের সাপেক্ষে কি চেঞ্জ হচ্ছে, সেটা কনস্ট্যান্ট নাম্বার 3, এখন তুমি এক্সের কোনো যাই বসো না কেন 3-এ কোনো চেঞ্জ হবে না, 3 তো আর এক্সের উপর ডিপেন্ডেন্ট না, রাইট? সো তুমি যদি কোনো কনস্ট্যান্ট নাম্বারকে ডেরিভেটিভ করো সেটা কত আসবে বলে 0, কারণ ডিফারেন্স 0, মানে চেঞ্জ কত 0, এক্সের চেঞ্জ করলে 3-এর চেঞ্জ কত 0, ওকে। মানে ইনটিউটিভলি বোঝানোর ট্রাই করলাম আমি এটা। সো এটা অ্যাপ্লাই করি এখন আমি এক্স কিউব উপরে করবো নিচেও করবো, উপরের সবগুলোকে করবো নিচের সবগুলোকে ডেরিভেটিভ করবো। সো থেকে এক্স কিউবরে করবো, করলে কি আসবে বলো তো, উপরে এক্স কিউব প্লাস 2 আছে, যোগ থাকলে কি, যোগ থাকলে আলাদা ডেরিভেটিভ করতে হবে সবাইকে, যোগ বিয়োগ যাই থাকুক, জাস্ট গুণ না ভাগ না থাকলে হয়েছে। তো যোগ থাকা মানে
প্রত্যেককে আলাদা ডেরিভেটিভ করবো। ফার্স্ট এক্স করলে কী হবে 3x⁻³ মাইনাস 1 রাইট, মানে 3 - 1 মানে কত 2। কোন সূত্র অ্যাপ্লাই করলাম x⁻n এর সূত্র, প্লাস এই 2 করলে কত আসবে 0 আসবে। কেন? কারণ 2 একটা কনস্ট্যান্ট নাম্বার, যার ডেরিভেটিভ করলে কত আসবে 0 আসবে। নিচে আসো করি, নিচে x করলে কত আসবে 1 আসবে রাইট, আর -2 করলে কত আসবে 0 আসবে, স্বাভাবিক কনস্ট্যান্ট নাম্বার। ওকে, এবার দেখো তো তুমি x এর ভ্যালু 0 বসালে, সরি x এর ভ্যালু কত 2 বসালে কোনো অসঙ্গতি আসছে কিনা? তুমি x এর ভ্যালু 2 বসালে কত আসবে 3 × 2 এর স্কোয়ার, নিচে কত 1 না, 1 - 0 মানে কত 1, 4 মিলে কত আসবে 2 × 2 = 4, 3 × 4 কত 12। সো দেখো তো তোমার কিছু লিমিট না করেই জাস্ট একবার ডেরিভেটিভ খুলে যে মানটা আসে সেটা কোনো অসংজ্ঞায়িত আসছে না, এই মানটা বসালো রাইট। সো মানটা বসালাম আর যে অ্যান্সারটা আসলো ওইটাই হচ্ছে লিমিটের মান। তুমি যদি নর্মাল অঙ্কটা করো তাহলে তোমার এই মানটাই আসবে। ওকে, সো এই হচ্ছে রুলস, খুবই শর্টকাট। তুমি অন্য অনেকগুলো অঙ্ক অ্যাপ্লাই করে দেখতে পারো। ফার্স্টে নর্মালি করবা, তারপরে এই রুলসটা অ্যাপ্লাই করবা, দেখবা যে একই অ্যান্সার আসে কিনা। এটা এমসিকিউর জন্য বেটার না, তোমার অঙ্ক করা লাগতেছে না 5-7 লাইন, জাস্ট এমনি কোথায় হচ্ছে। এটা তোমার এই ফ্যাক্টরাইজ করা কিন্তু অনেক কঠিন হতো রাইট। সো এই রুলসটা শেখার ফলে এটা ইজি হয়ে গেল। ওকে, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে এই এক্সাম্পলটাই দেখি। সেখানে x এর হলো 0 বসাতে বলছে cos x + tan x / sin x। তো এটা নর্মালি করা যাবে, বাট আমি এই রুলসের মাধ্যমেই করব। দেখো তো নর্মালি এখানে x এর হলো 0 বসালে কত আসবে sin 0, sin 0 মান কত 0। সো নিচে কি আসতেছে 0, অতএব নিচে অসংজ্ঞায়িত আসতেছে, দ্যাট মিনস আমরা কিন্তু এই রুলসে করতে পারবো। কি করব, আমরা লিমিট 0 বসাবো, এখন তো অসংজ্ঞায়িত আসতেছে, সো ডেরিভেটিভ করে ফেলবো একবার, দেখবো যে অসংজ্ঞায়িত আসে কিনা। সো উপরে ডেরিভেটিভ করবো, নিচেও করবো। উপরে করলে কি আসবে cos x করলে আসে -sin x, প্লাস tan x করলে কত আসবে sec² x, sin x করলে কি আসবে cos x। আচ্ছা, এবার 0 বসায় দেখি তো যে অসংজ্ঞায়িত আসে কিনা। আর এবার x করলে 0 বসাও, 0 বসালে কি আসে, এটা তুমি রাফে করবা তাই না। কি আসবে নিচে cos 0, cos 0 মান কত 1, উপরে কি আসবে sin 0 মানে 0, মানে -0 0 সেম কথা -0, প্লাস sec² মধ্যে 0, তো sec² 0 মানে কি, sec² 0 এর ভ্যালু কীভাবে বের করবো, যারা যারা বুঝো না দেখো, sec² থিটা মানে কি 1/cos² থিটা রাইট, মানে 1/cos থিটার কি হোল স্কোয়ার। এবার sec² মধ্যে 0 বসানো যার কথা, 1/cos থিটা হোল স্কোয়ার মধ্যে 0 বসানো কি সেম কথা। তো sec² 0 মানে কি হবে, এখানে 0 বসা দেখো, cos 0 মানে কত 1 রাইট, তো 1 এর স্কোয়ার কি হবে 1, 1/1 এর স্কোয়ার মানে কত 1। তো sec² 0 মাল্টিপ্লিকেটলি কত 1। সো কি আসবে বলো তো -0 + 1 বাই কত 1 রাইট। সো কি আসলো 1 আসলো না, এটা কিন্তু অসংজ্ঞায়িত আসলো না। তো 0 বসালে যে মানটা আসলো এটি হচ্ছে ভ্যালু। সো এটা লিমিট কত হবে 1ই হবে। যদি কি হতো যে একবার ডেরিভেটিভ করার পর তোমার অসংজ্ঞায়িত আসছে, আবার ডেরিভেটিভ করতাম, যদি আবার অসংজ্ঞায়িত আসে আবার ডেরিভেটিভ করবো, যতক্ষণ না তোমার সংজ্ঞায়িত হয়, মানে যতক্ষণ না এই মানটা নর্মালি বসালে সংজ্ঞায়িত হয় ততক্ষণ কি করবো ডেরিভেটিভ করতে থাকবো। ওকে, সো এই হচ্ছে আমাদের রুলস, এর থেকে বেশি আমাদের কিন্তু লাগবে না। এরপরে আমরা হচ্ছে মানে ডিফারেন্সিয়েশনের মেইন অঙ্ক শুরু করে ফেলবো 9.3। এটা হচ্ছে আমাদের এসিউ আহমেদের বইয়ের।